তা আমাকে ধোকা দেয়, এতগুলি টাকা ও নিয়ে আনে আত্মসাৎ করে। আমার কাছ থেকে নেয় 5,21,50,000 টাকা। আমি ফুলবাড়ি এলাকার সিটি প্লাজা মার্কেটের বেসমেন্টের সভাপতি হিসাবে আছি। তো ব্যবসায়ীরা আমাকে মামলা পরিচালনা করার দায়িত্ব দেয়। ওই সময় আমি হাইকোর্টে আসি একজন লয়ার খোঁজার জন্য। তা আমি একজন লয়ার পাই। লয়ারের নাম, ছবি হলো এটা, অ্যাডভোকেট আবুল হাশেম নাম। উনি সুপ্রিম কোর্টের একজন লয়ার পরিচয় দেয়। ওনার এই সুপ্রিম কোর্টের লয়ার হিসাবে উনি আমার এই মামলা, মার্কেটের মামলা পরিচালনা করার জন্য আমার সাথে একটা লিখিত চুক্তি করে যে আমার মামলাগুলি উনি সুন্দরভাবে পরিচালনা করবে। যে লিখিত চুক্তিটা আমার সাথে উনি করে, সেই চুক্তিটা হলো এটা। ওনার পেডের মধ্যে আমার এই মামলা পরিচালনার জন্য একটা চুক্তি করে। তো এখানে জয়নুল আবেদিন স্যারের একজন ক্লার্ক থাকে হুমায়ুন নামে, সাক্ষী হিসাবে, আর আবুল হাশেম হইল এটা লয়ার হিসাবে থাকে। তো এই পেডটাই 2 নাম্বার। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। এই পেডটা 2 নাম্বারের জন্য বললাম, ও সুপ্রিম কোর্টের কোনো লয়ার না। ওর ভিজিটিং কার্ড আছে, ওর অফিস আছে, ওর পেড আছে, ওর সব কিছু আছে। তো এই চুক্তি করার পরে আমার কাছ থেকে সর্বপ্রথম ও বলে যে আপনি তো মামলার পিটিশনার না, আপনি মার্কেটের সভাপতি, তো মামলাটা পরিচালনা করতে গেলে আপনি পিটিশনার হলে ভালো হয়। এই মুহূর্তে আপনাকে অ্যাডেড পার্টি করানো যায়। অ্যাডেড পার্টি যদি করেন তাহলে আপনি মামলার সমস্ত বেনিফিটটা আপনি পাবেন। তার মার্কেট বেসিস, ওখানে অনেক দোকান, হরেক রকমের লোক থাকে, ওখানে টাকা পয়সা ইনভেস্ট করতে হয়, আপনার টাকার উত্তোলন করতে হবে। তো ওই অ্যাডেড পার্টি করতে কী করতে হবে বলো, 50 লক্ষ টাকা লাগবে অ্যাডেড পার্টি করার জন্য। ওর পেডের মধ্যে আমার কাছে লিখিত দিয়া 50 লক্ষ টাকা নেয় আমাকে অ্যাডেড পার্টি করার জন্য। তো এখন ও আমাকে অ্যাডেড পার্টিও করে। এই মামলা রায় হয় হাইকোর্টে, আমরা রায় পাই। পরবর্তীতে অ্যাপিল ডিভিশনে যায়, ওখানে স্টেট কোর্ট না কি বলে এটা হয়। পরবর্তীতে এই মামলার রায় ফুল বেঞ্চে যায়, ওখানে আপিল করে, আপিল ডিভিশন থেকে আমরা এই রায় পাই। তো এখন ও আমার এই রায়গুলি করে দিবে বইলা, জজদেরকে বা কোর্ট ম্যানেজ করবে, এই সমস্ত কথা বইলা আমার কাছে অনেকগুলি টাকা নেয়, যেগুলি কোর্ট ম্যানেজ করতেই হবে। তো আমাকে বুঝাই পাবে যে বেসমেন্ট হইল সুপ্রিম কোর্টের একটা ল, কার পার্কিং থাকবে, ওখানে আপনাদের দোকান নির্মাণ হবে, এটা অনেক বড় একটা ব্যাপার। এটা সমাধান করতে গেলে আপনার অনেকগুলি টাকা লাগবে, জজ ম্যানেজ করতে হবে, কোর্ট ম্যানেজ, আদার্স লাগবে। এইভাবে নিতে কোনো একটা রায়ের জন্য 1,62,00,000 টাকা নেই, সেটা ডকুমেন্টসও আমাকে দেয়, আর সিল সাপোর্ট সহকারে আমাকে বিল করে দেয়। তারপরে আবার মামলা পরিচালনা 30 লক্ষ টাকা নেয়। এইভাবে পার্ট টু পার্ট আমার কাছে যে টাকাগুলি নিয়েছে প্রত্যেকটার ডকুমেন্টস আমার কাছে দেয়। কিন্তু ও একটা পর্যায়ে প্রমাণিত হয় যে ও সুপ্রিম কোর্টের কোনো লয়ার না। যে সময় মামলাগুলি পরিচালনা করতে করতে আমাকে অ্যাডেড পার্টি করে দেয় না। আমি ভালোভাবে খোঁজ নিয়ে দেখলাম, পরে একজন বললো বারে যে কমপ্লেন দিছি। এই কমপ্লেনটা আমার কাছে আছে, পেপারস, এই কমপ্লেন আমি দিছি। জি, বার কাউন্সিলে কমপ্লেন করছি ওর ব্যাপারে। ওখান থেকে বলছে আপনি যে কমপ্লেন দিলেন, আপনার কাছে টাকা নিছে, ও তো বার কাউন্সিলে কোনো লয়ারই না। ওই সময় তারা আবার এই বার অ্যাসোসিয়েশন নাকি এখানে আমাকে পাঠায়। ওখানে যে আমি আবার একটা লিখিত দরখাস্ত দিই, দেওয়ার পরে দেখলাম ওই বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যাসোসিয়েশনের কোনো লয়ারই না। তা আমাকে ধোকা দেয়, এতগুলি টাকা ও নিয়ে আনে আত্মসাৎ করে। এমন কাছ থেকে নেয় 5,21,50,000 টাকা। যারা আমাকে পরিচয় করে দিছে ওর সাথে, লয়ারের সাথে, হাসিমের সাথে, বলছে যে কোর্টের ভিতরে সব ধরনের কাজ উনি করতে পারবে, আর আমাদের এটা রায় দরকার, ক্ষতিগ্রস্ত দোকানদারদের পক্ষে দরকার। ওই সময় উনি আমাকে 2-1টা ম্যাজিক দেখাইছে। আমি ব্যবসায়ী মানুষ, ম্যাজিকটা কি, চলেন আশফাক স্যারের রুমে চলেন, রুমে নিয়ে গেছে। ওখানে যে মেন ফাইল আছে, ফাইলের মধ্যে যে কাগজ আছে, কোন কাগজটা আপনার লাগবে, এগুলি আমাকে ওখান থেকে বের করে ও দিয়ে দিই আশফাক স্যারের রুমে। ওই বিচারপতি যে 2 নম্বর কোর্ট যেটা আছে, কোর্টে ওনার রুম পিছনে একটা গেট আছে, ওখানটা ঢুকে আমাকে ভিতরে নিয়ে গেছে। আমি তো কোর্ট সম্পর্কে ভালো ধারণা রাখি না, আমি ব্যবসা করি। 2 টাকা দিচ্ছে তো নিচে। এরপরে ব্যবসায়ীদের কাছ থেকে তো আমি ধরা, কারণ ব্যবসায়ীরা আমাকে 1.5 কোটি টাকা দিচ্ছে আমরা পরিচালনার জন্য, বাকি টাকা আমি ইনভেস্ট করছি। মানে ব্যবসায়ীর ওখানে গেলে আমি হয়ে যায় বাটপাট, যে আপনি মার্কেটে টাকা নিয়েছেন কিন্তু মামলা তো করেননি, আমাদের টাকা রিটার্ন দেন, কত টাকা নিয়ে নিছে তাই তো আমার করতে হবে। ওই সময় আমি নিজে সব লয়ারদেরকে আবার নিয়োগ দিচ্ছি, ওই হুমায়ুনের সহযোগিতা নিয়ে। এরপরে আল্লাহ চাইতো আমরা স্টার্ট প্রত্যেকটা রায় আমরা পাইছি, কারণ সমস্ত রকমের আমাদের পক্ষে। বিচারপতির রুমে যে সময় আমাদের রায় দরকার, আমরা রায়ের জন্য দৌড়দৌড়ি করতেছি। আমরা তো কোর্টের সঠিক আইনগুলি ব্যবসায়ীরা সঠিকভাবে বুঝে না, লয়াররা যেভাবে বুঝে ওইভাবে। তো হাসিমের বক্তব্য ছিল এরকম যে আপনাদের বেসমেন্টে কার পার্কিং থাকবে, সেখানে দোকান হবে, এটা স্বাভাবিক ব্যাপার না। এটা অর্ডারটা নিতে হলে কোর্ট ম্যানেজ করতে হবে। ম্যানেজ করতে গেলে কি করতে হবে, অমুক জায়গায় 1 কোটি টাকা দিতে হবে, ওই স্যারের 50 লাখ দিতে হবে, এইভাবে।
তো এদের নাম দিয়ে দিয়ে আমাদের কাছ থেকে টাকাগুলি নিয়েছে। আইন সচিবের কাছে পাঠানো হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, এবং ঢাকা বারেও বাংলাদেশ বার কাউন্সিলও পাঠাইছে। তা আমি বার কাউন্সিলে যে আবার এটা রিপোর্ট জমা দিচ্ছি, তো ওখান থেকে আবার অ্যাটর্নি জেনারেল সাহেবের কাছে আমার একটু পাঠাইছে, অ্যাটর্নি জেনারেল সাহেব আপনাদের কাছে পাঠাইছে যে আপনি এই বিষয়টা জনগণের সামনে তুলে ধরেন।